এটা মার আর পাপার বিয়ের ফটো, আর এখানে রয়েছি আমি। ওফ, বাবু কত মিষ্টি নিয়ে যাচ্ছে মাসি শাশুড়ির জন্য। বাবা, এটা আমার স্কুলটা, সেন্ট মেরিজ স্কুল, আর এটা আমাদের স্কুলের চার্চ। বাড়িতে সবার সাথে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। আমাদের সবসময় আমি তুমি বাস একা একা বসে করি। এখানে হচ্ছে লাউয়ের পুর ভাজা, স্পেশাল আইটেম। গুড মর্নিং বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি। আজকে মানডে মর্নিং এর ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো অফিসের জন্য বেরোচ্ছি, আধা আধুরা রেডি হয়ে রয়েছি। আর এই যে মাসিমণি আমার সাথে বসে আছে আজকে ব্রেকফাস্ট টেবিলে। চায়ের পর্ব হয়ে গেছে আজকে, কিন্তু চা খেয়েছি আমি সকালবেলা, অফিসটাতে জেনারেলি খাই না। আর এই দেখো ব্রেকফাস্টে আজকে বানিয়েছি ইডলি। তো এখন আমি জানতে পারলাম মাসিমণি ইডলি নাকি খুব একটা পছন্দ না। কেমন লাগছে ইডলিটা? এর সাথে খেতে ভালো, চাটনি আর সাম্বারের সাথে। এই কাশি হচ্ছে না। চলো ব্রেকফাস্ট আমরা করে নিলাম। এখন এই যে দুজন যাচ্ছি অফিসে। মাসিমণি এখন বাড়িতে থাকবে কিছু সময়ের জন্য, একটু সব কিছু দেখিয়ে দেখিয়ে এসছি। তোমরা টেনশন করো না, ভালোই থাকবে আশা করি। টেনশনটা আমারই একটু হচ্ছে, আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাড়িতে থাকলে তো কোনো চাপ হয় না। মানে এক দুদিন একটু থেকে অ্যাক্লিমেটাইজ হয়ে গেলে ফার্স্ট দিনকেই যাচ্ছে, ওটাই কেমন আছে। বাট এরপর থেকে আমি ওয়ার্ক ফ্রম হোমেই থাকবো, তাই কোনো চাপ নেই। জাস্ট একটু এই বেলাটা অফিসে হাফ ডে করে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন বাড়ি। কালকা থেকে করবো ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেই থাকবো। তো 10 দিনের ওয়ার্ক ফ্রম হোম ভাবা যায়। দেখছি তারপরেও এক্সটেন্ড করার ইচ্ছা আছে। কতটা কি করতে পারি জানি না। তো প্রচন্ড খিদে পেয়েছে আজকে, জানি না কেন এত হেডেক হচ্ছে আমার। মাঝখানে একদম কমে গেছিল, এখন তো প্রচন্ড মাথা ব্যথা করছে। আই থিঙ্ক বাড়ি থেকে লাঞ্চ করলে ঠিক হয়ে যাবে। আমিও বেরিয়েছি, ঘুম লাগবে আমার। বেশি হাতটা না লম্বা করতে পারছি না, পাশ দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে না। এভাবে ভিডিও করাটা সেফ না। একটু পরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রাস্তার পথে চলে আসলাম মিষ্টি মুখে, যেটা আমাদের বাড়ির রাস্তাতেই থাকে। আর এখানকার মিষ্টিগুলো তো আমাদের ভীষণ প্রিয়, তোমাদেরকে অনেকবার বলেছি। তো আমরা নিয়েছি এই শঙ্খ সন্দেশ আর এই কাঁচাগোল্লা টাইপের মিষ্টিটা, আর নিয়েছি এই নিমকিগুলো। এখানে ও নিমকি আর নেই, এই যে হ্যাঁ এই বড় নিমকিগুলো, এগুলো বেশ ভালো লাগে। তো মাসিমণির জন্য নিলাম, অল্প অল্প করে নিয়েছি। আর এখানে প্রচুর বেকড রসগোল্লা। খাবে না? এখন খাবো না, এখন গিয়ে তো ভাত খাবো আমরা। এখানে সত্যি মিষ্টিটা খুবই ভালো লাগে খেতে, আর বাড়ির কাছে হওয়াতে এখন মজা হয়েছে। ভালো মিষ্টি পাওয়া যায় দেখে খুব লোভ হয়, কিন্তু আবার খাবো না কন্ট্রোল করে রাখতে হবে। চলো। ওফ, বাবু কত মিষ্টি নিয়ে যাচ্ছে মাসি শাশুড়ির জন্য। বাবা, মিষ্টি আমরা এমনি নেই। মাসিমণি মিষ্টি ভালোবাসে কিনা? মাসিমণি খুব একটা ভালোবাসে না মিষ্টি খেতে, নিমকিটা ভালোবাসবে। তবে সন্দেশটা সবাই খায়। দেখি কেমন আছে, একা একা রেখে গেছিলাম আমরা। হ্যাঁ না না, স্নান তো হয়ে গেছে, কথা হয়েছে আমার সাথে। আমরাই আসবো তো। কেমন ছিলে? কেমন ছিলে? ভালোই ছিলে? মজা? বাড়িতে সবার সাথে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। আমাদের সবসময় আমি তুমি বাস একা একা বসে করি। এতদিন মা ছিল, তারপরে তার আগে ওই মা ছিল। ভালো, চলো। বাঁধাকপি রিনি সকালবেলা অফিস যাওয়ার আগে বানিয়ে গেছে। আজকে তাড়াহুড়োতে কি যে বানিয়েছ? সে তো খাবোই, গিলতেই হবে। জল দিয়ে গিলে নেবো। তোমাকে খেতে হবে না, ডাল ভাত খাও। এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, মাসুরিকে নিয়ে বেরোচ্ছি হাঁটতে। আজকে কোনো প্ল্যান নেই, আজকে রিল্যাক্স ডে, তাই সন্ধ্যাবেলাতে নিচে হাঁটবো একটুখানি। আর নিচে ওটাই দেখছি গম গম করছে আওয়াজে, কারণ প্রচুর ভিড়। আর এই জায়গাটাতে হাঁটতে মনে হয় মাসুরির খুব ভালোই লাগছে। ভালো লাগছে এই জায়গাটা, সত্যি একটা প্লাস পয়েন্ট। তো এখানটাতে একটু ঘুরবো, প্লাস অর্পিতাদের ওই পাশের পাড়ার পার্কটাতে মাসিমণিকে নিয়ে যাবো ডেঙানো করিয়ে। না নামে নেই এখনো, ওই 1-2 ফুটাই পড়ছে। এই যে ছিটা ফুটা বৃষ্টি মানে নামবে, এটা 5-10 মিনিটেই নামবে। আর এখনই আসছে লিফটেরও, এটা ঠিকই আছে। আমরা আবার যাবো কি উপরে? প্রচুর লোক, কাও 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 চলছে চারদিকে।
দূরের থেকে সাদা সাদা দেখি। হ্যাঁ এই যে জবা গাছ, এই যে জবা গাছ। তোদের বাড়িতে এগুলিতে একটু গোলাপি না কি রঙের একটা আছে, লাল। নিচে হাঁটতে গিয়ে হাঁটাটা সাকসেসফুল কিছুই হলো না, বৃষ্টি নেমে গেল, ওপরে চলে এলাম আবার ব্যাক টু রুটিন। কিচেনে আছে দুজনেই, চা বানানো হচ্ছে, এত সুন্দর বৃষ্টিতে চা খাবার। এই দেখো মাসিমণি আমার জন্য কি এনেছে, গুড়ের নাড়ু, মাসিমণির হাতে বানানো গুড়ের নাড়ু, ভীষণ ভালো আছে, খুব ভালো আছে। আমি অলরেডি কালকে 3টা শাড়ি। হ্যাঁ, আর রিমোট খেয়ে আমি ওকে দিচ্ছি না, আমি হাত কৌটোটা নিজের হাতে করে ঘুরে বেড়াচ্ছি, নাহলে ও খেলেই পপো খেতে থাকবে। তো প্লিজ আমি কখন থেকে মানে ধর আমাকে করবে না সব, না এবার নিয়ে যাও। আর পাবে না, আজকে ওটা শেষ। এই জন্য আমি জানি তুমি একটা খেলে আরেকটা খাবে। তো খাবো না, আরে এখানে খাবো, শেষ হয়ে গেলে তখন আর পাবো না। দারুণ হয়েছে গুড়ের নাড়ুটা, মাসিমণির গুড়ের নাড়ুটা না একদম আঠা আঠা, খুব ভালো লাগে। মাসিমণিকে এখানে ক্যালেন্ডার, না সরি ক্যালেন্ডার কেন বলছে, অ্যালবাম নিয়ে বসিয়েছে। এটা মোস্টলি তোমার বন্ধুদেরই অ্যালবাম। এটা আমাদের, হ্যাঁ এটা আমার স্কুলের সব ইয়েদের। এই অ্যালবামটা আমাকে, এই অ্যালবামটা আমি মাধ্যমিকের পর, আমার বার্থডে ছিল যেদিন মাধ্যমিক শেষ হয় তার পরের দিনই বার্থডে ছিল, তো ওদিন আমার এক বন্ধু গিফট করেছিল। এগুলো স্ন্যাপ বুক, এটা আমার সব, এগুলো সব স্ন্যাপ বুক। অ্যালবাম না, অ্যালবাম তো কয়টাই, দুটো তো ছিল, 3টা। হ্যাঁ আর এখানে আমাকে রান্নাঘরে ঢুকিয়ে আমি এখানে রান্নাঘরে আজকে বানাচ্ছি হলো আবার সেই পেঁপে আলু তরকারি, কিন্তু একটু অন্যরকম, ডালের বড়া দিয়ে পেঁপে আলু তরকারি, আর তার সাথে বানাচ্ছি হলো লাউয়ের পুর ভাজা। তো লাউগুলো কেটে এখানে রেডি করে রেখেছি, এটার মধ্যে পুর ভরে তারপরে ভাজবো। আমি আর মাসিমণিতে হেভি আড্ডাতে বসে গেছিলাম, এই পুরোটা দিনের গল্প, এই আড্ডা সেই আড্ডা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, তাই রিমো আমাকে আর মাসিমণিকে পুরো ছেড়ে দিয়েছে আর বানিয়ে ফেলেছে আজকের ডিনার। নিরামিষ রান্না, জানোই তোমরা সোমবারে আমরা নিরামিষ খাই। কী কী বানাচ্ছে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আবার পেঁপের ডালা, তবে একটু টুইস্ট, এটাতে মুসুর ডালের বড়া আছে যেটা আমার খুব ভালো লাগে। ভাত ও ডাল, আর স্যার এখানে বানাচ্ছে, কি বানাচ্ছে? আমি লাউয়ের পুর বানাচ্ছি। ও ওয়াও, এটাতে এখন পুর ভরা হবে। আই থিঙ্ক এটা পুরটা রেডি হয়েছে। ঠিক আছে মা, করেছি। আর এখানে কি ডাল জানি না, রিমো কিছু ডাল বানিয়েছে। আচ্ছা ফোনে কথা হচ্ছে মার সাথে। আচ্ছা তোমার এখানে প্রচুর শাড়ি, শুধু এখানে মার্গারিটাতে তো আরো আছে। এখানে হচ্ছে লাউয়ের পুর ভাজা, স্পেশাল আইটেম। শাড়ি দেখানোর পার্ট চলছে, মাসিমণি যে আমার শাড়ি সব আবার সুটকেস বের করে টাল করেছে। বার করব না আমি, কি অবস্থা। এটা যে বিয়ার শাশুড়ি আমাকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি কি পুরো দুটো সুটকেস এখন খুলে খুলে দেখাবে? এটাতে সব নরমাল শাড়ি আছে। আচ্ছা নরমাল শাড়ি ইজ লাইক ওকে। সুন্দর লাগে শাড়িটা। হ্যাঁ পরেছি আমি, এটা খুব হালকা উপরে এটার ব্লাউজটা। আমার খাওয়া না পুড়ে যায় এদিকে, ভুলে গেছি। এদিকে আমার লাউয়ের পুরের বড়া ইজ অলমোস্ট রেডি। আজকে ডিনারটা বানাতে একটু লেটই হয়ে গেল, প্রায় 11:15 বাজে, একটা বলতে যাচ্ছিলাম। এখানে রয়েছে ডাল, কি যেন বানিয়েছি আমি নিজেই ভুলে গেছি, রহা ডালের বড়া, সাথে রয়েছে লাউ পুর আর পেঁপে আলুর তরকারি। ও অনেক দেরি হয়ে গেছে, 11:15 বেজে গেছে। তুমি শাড়ি দেখাতেও ব্যস্ত আছো, আমি আস্তে ধীরে করে যাচ্ছি এজন্য। চলো বসো, মাসিমণির টাইমের থেকে অনেকটা পেরিয়ে গেছে। আজকে মুখোমুখি দেখে ওরকম ভাবে কথাই হয়নি তোমাদের সাথে। রিনি আমার সাথে এখন ডিল ক্র্যাক করছিল যে আমরা না এটাই করবো, একজন রান্না করবে একজন বাসন ধোবে। ঠিক আছে, আই এম ওকে উইথ দ্যাট। আগে ভাইয়ের সাথেও এটাই আমার অ্যারেঞ্জমেন্ট থাকতো, যখন আমি আর ভাই থাকতাম একজন রান্না, মানে জেনারেলি হতো এটা যে আমি রান্না করতাম, ভাই বাসন ধুতো। তো এখন ব্যাপারটা এটা হবে যে মানে দুজনেই কিচেন ক্লিন করবে। কিচেন ক্লিন, আমার কিচেন ক্লিন করা তোমার পছন্দ হবে? প্রথম কথা প্লিজ টেল মি। তাহলে তোমার আমাকে 3-4 দিনের ট্রেনিং দিতে হবে একটা, তোমার মতো করে কিচেন পরিষ্কার করা। রিনি যেভাবে কিচেন পরিষ্কার করে ওর ওইভাবে না করলে ওর মনে হয় যে না কিচেনটা পরিষ্কার হয়নি।
একদম ওর এক একটা জায়গায় এক এক রকমের স্প্রে মেরে, এইখানে তেলের স্প্রে, এখানে এই স্প্রে, এখানে ওই স্প্রে, কি কোনখানে কি করে ইয়ে করবে, কোনোদিন গ্যাসের এটা পরিষ্কার করবে, কোনোদিন নামাতে হবে, কোনটা ধুতে হবে, ওইসব এত ঝামেলা আমি নিতে পারছি না। তুমি তাহলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম একটা রেডি করো তুমি। যাই হোক, তো এখন রিনি বাসন ধুচ্ছে, আর বাসন ধোয়ার পরে একটু মিষ্টি খাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে। অনেক দেরি হয়ে গেছে। মাসিমণি তখন যেই অ্যালবামগুলো দেখছিল, ভাবলাম ঢুকানোর আগে তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করে দিই। এইখানে রয়েছে এটা, এই অ্যালবামটার প্রথমে একটা গল্প বলি। এই অ্যালবামটা আমাকে আমার ক্লাস 10-এর পর যখন বার্থডে ছিল, ওই বার্থডেতে আমার এক খুব ভালো বান্ধবী অনুরাধা গিফট করেছিল। এখানে লেখাই আছে, হয়তো দেখতে পাচ্ছ, হ্যাপি বার্থডে টু ইউ ফ্রম অনু। তো অনুরাধাকে জানি না তোমাদের খেয়াল আছে কিনা, অনেক আগে একটা ব্লগে ওকে দেখানো হয়েছে। ওর সাথে এরকম মানে ও এখানে ব্যাঙ্গালোরেই থাকে, কিন্তু সেভাবে আমাদের দেখা সাক্ষাৎ আর হয়ে উঠতে পারে না। তবে ফটোসগুলোতে যাই, এটা 2003 সালের হোলির ফটো। এখানে এটা ভাই, এটা রিয়া, তখন অনেক ছোট, আর এটা আমার এক ভাতিজা। তারপরের ফটোসে যাচ্ছি, এই ফটোটা দেখো, এটা মার আর পাপার বিয়ের ফটো। আর এখানে রয়েছি আমি। আমার এখানে বয়স কত আমারই খেয়াল নেই, তবে বেশ অনেকটা ছোট ছিলাম, সেটা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড দিস ইজ আ ভেরি সারপ্রাইজিং, মানে দিস ইজ আ সারপ্রাইজ রিভিল। এটা আমাকে মানি সাজিয়েছিল এইভাবে। এটা আই থিঙ্ক আই ওয়াজ লাইক 3 years old। একদম শাড়ি পরিয়ে গরদের লাল পাড় শাড়ি পরেছিলাম আবার। আর এখানে রয়েছি আমি আর ভাইদা। এটাও মা আর পাপার আরেকটা ফটো। এই ফটো আমার জানি না খুব পছন্দের একটা ফটো, এই জন্য রেখেছি। আর এই ফটোটা আমার মায়ের ওয়ান অফ দ্য বেস্ট পিকচার্স মনে হয়। এটার শাড়িটাও এত গর্জিয়াস, আর মাকে দেখতে এত সুন্দর লাগছিলো, এই জন্য এই ফটোটাও আমি এনে রেখে দিয়েছি আমার কাছে। এখানে আরও একটা ছোটোবেলার ফটো পাপার সাথে আমার। চুলগুলো দেখো আমার একদম কার্লি হেয়ার। সো দেখ, এখন তো জানি না এটার আধাও, এটা অর্ধেক তো বাদ, এটার 1/4 তো হয়তো নেই আমার মাথায় চুল। আর এটা হচ্ছে আমার ঠাকুমা। কি গুপ্তা গাবদা ছিলাম আমি, একদম ঠাকুমার মতনই দেখতে। এটাও আমি, দেখেই হয়তো বুঝতে পারছো, কার্লি হেয়ার, গুবদু গুবদু। আর এটা হচ্ছে ভাই, ওরও কার্লি হেয়ার, কিন্তু একটু রোগা ফাটকা ছিল ভাই। এখানে আমরা রয়েছি 4 ভাই বোন। এখানে শিমো মিসিং, আরেকটা ফটো আছে এরকমই, ওটার মধ্যে শিমো আছে। এই ফটোটা আমার কাছে ছিল। এটা দেখো, আমি হচ্ছে সব থেকে ভদকেষ্ট। এটা ভাই, বোনু আর ভাইদা। আর এখানে আছে শিমো। এই ফটোটা ঠিক খেয়াল নেই আমার এটা কবেকার, তবে এটা মন্টি, এটা মিষ্টিমা, মানে আমার বড় কাকু, বড় কাকিমুনি, আর শিমো আমার ভাই। তো এই ফটোটা আগরতলায়, মানে ওদের আগরতলার বাড়ি, কিন্তু কোন বছরে এটা আমার খেয়াল নেই। আর এখানে আরও কিছু ছোটোবেলার ফটোজ আছে, জাস্ট দেখিয়ে দিচ্ছি এমনি। মা, ভাই, মা আর মেজো মা। এখানে এটা আমার ক্লাস 12-এর ফটো, আমার জন্মদিনের দিন মন্দিরে গেছিলাম তখন। এখানে রয়েছে ভাই আর বোনু, আবার হচ্ছে দিয়া, এটা আমার ভাতিজা। এগুলো স্কুলের আশেপাশের কিছু ফটোজ, এগুলো টিউশনের পিকচার, টিউশনে নিউ ইয়ারের পিকনিকের ফটোজ। আর এগুলো হচ্ছে আমাদের ফেয়ারওয়েলের দিনের ফটো। টিউশনে ফেয়ারওয়েল ছিল, যে স্যারের কাছে পড়তাম, সেই এখানে আমাকে হয়তো দেখে চিনতেও পারবে না। আমি মাঝে মধ্যে অ্যালবামগুলো খুলে বসি, একটু স্মৃতিগুলো ফ্রেশ হয়ে যায়। আর এটা হচ্ছে মানির বিয়ের ফটো। এখানে রয়েছি, এটা আমি, এটা রিয়া, এটা দিয়া, এটা মানি। এটা এর পরিচয় কিভাবে দিই, এটা হচ্ছে মার খুড়তুতো বোন, মানে আমার মাসি হয় কিন্তু আমার থেকে ছোট। আর এটা হচ্ছে ভাই। আর এটা দুর্গাপুজোর ফটো। এগুলো কিছু স্কুলের ফটো। এটা টিউশনের ফটো। টিউশনের পরে আমরা একটু ঘুরতে মানে মাঝে মধ্যে ওই যেটা হয়, আমরা টিউশনের পর সাইকেল টাইকেল নিয়ে দিকে ঘুরতে বেরিয়ে যেতাম, সেটার ফটো। এটা ভাইয়ের বন্ধুদের ফটো।
এটা আমি রেখেছিলাম কারণ এই ফটোটা বেসিক্যালি আমি তুলি নেই, এটা ওদের ফটো ছিল, কিন্তু এই ফটোগুলো প্রিন্ট আউট করে আমি সব ওদেরকে দিয়েছিলাম কারণ ওদের গ্রুপটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে রাহুল ভাইয়ের, এই রাহুল না, এটা রাহুল কর, তুষার, অচিন্ত, দীপাঞ্জন, অভিষেক আর ভাই। এটা আই থিঙ্ক ওদের ক্লাস 11-এ বা 12-এ তোলা ফটো। আর এগুলো আরও কিছু ওই পুরোনো পিকচার্স, আমাদের ফেয়ারওয়েলের সময়ের কিছু পিকচার্স। অ্যান্ড এই অ্যালবামটা এখানেই শেষ। আর আরও একটা অ্যালবাম আছে, এটাও আমার বার্থডেতেই গিফট পাওয়া সেই একই বছরে। আর এটার মধ্যে আমার স্কুলের সময়কার কিছু মেমোরিজ রয়েছে। এটা আমার স্কুলটা সেন্ট মেরিজ স্কুল, আর এটা আমাদের স্কুলের চার্চ। এখানে রয়েছে কিছু এগুলো টিউশনসের পিকচার। এটা হচ্ছে ইমন স্যার, রিনা, শবনম, রুচিকা, প্রতীতি, অনুপ, অর্পণ, প্রসেনজিৎ, শবনম, এটা শবনম, এটা মানসী, আমি উল্টা পুল্টা বলেছি। এটা আকাশ। আর এগুলো যেগুলো সব আমাদের টিউশনের দুষ্টামি করা। আর এটা আমাদের টিউশনের ফেয়ারওয়েলের দিনের পিকচার্স। এটা আমার ফেভারিট স্যার, বেসিক্যালি ইমন স্যার। আমাদেরকে ম্যাথস আর সায়েন্স টিউশন পড়াতো। এটা স্যারের অ্যানিভার্সারির দিন, এটা ম্যাম। আর এটা হচ্ছে বর্ণা মিস, ইনার কাছে আমি ইংলিশ পড়তাম। আর এটা ওনার হাজব্যান্ড সনৎ স্যার। আর এগুলো হচ্ছে মেট্রিকের পর বিহুর সময়, সংক্রান্তি অ্যাকচুয়ালি, পৌষ সংক্রান্তির পিকচার্স এগুলো। আমরা ওখানে ভোজ করেছিলাম সব বন্ধুরা মিলে তখনকার। এটা হচ্ছে মেট্রিকের পর আমার বার্থডে। বেসিক্যালি আমার মাধ্যমিক শেষ হয়েছিল 11 মার্চ, আর 12 তারিখে আমার জন্মদিন ছিল, তো সেই দিন সবাই বাড়িতে এসেছিল। আর এটা ওই দিনকার পিকচার্স। এই যে আমি ভদকেষ্ট বসে আছি এখানে। এটা হচ্ছে আমার স্যারের পিকচার। এই ফটোটা আমার খুব রেখেছি আমার, কেন এই স্যারকে আমার খুবই ভালো লাগে। এখনও মাঝে মধ্যে যখন যাই দেখা হয়, আমার বিয়েতেও এসেছিলেন উনি। আর এটা আমার স্কুলের ফেয়ারওয়েল, যেখানে আমি স্পিচ দিচ্ছিলাম, কিন্তু এত হেজি ফটোটা দেখানোর মতো আর কিছুই নেই। এগুলো ফটোগুলো তখনকার ক্যামেরাতে তোলা পিকচার্স। আর এই ফটোটা আমার খুব পছন্দের পিকচার, আমি তুলেছিলাম, আমার এত ভালো লাগে। এটা ভাই আর বোনও, সেই হোলিরই পিকচার এটা। আর এখানে এদেরকে নিশ্চয়ই চিনতে পারছো কে কে আছে। না চিনতে পারলে বলো, আর যদি চিনতে পারো প্লিজ কমেন্ট করে জানিও। এই পিকচারটাতে দেখে বলো এই দুটো কে। আমি এখন বলছি না, পরে তোমাদেরকে জানাচ্ছি এটা কে, তোমরা গেস করে বলো এই দুজন কে। আর এগুলো সব আমার স্কুলের বন্ধুরা, সন্দীপ, আজরিন, শঙ্খনীল, সব বন্ধুদের পিকচার্স স্কুলের। এটা 11-12-এর পিকচার্স বাই দ্য ওয়ে। এটা লিটল স্টার স্কুলে পড়তাম আমি, তো এখানে তখনকার পিকচার্সটা। এটা আমাদের স্কুলের লাস্ট ডেতে। আর এগুলো টিউশনের। এই স্যারও আমার খুব আমার ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, অমিতাভ স্যার। আর এটার মধ্যে আমাকে চিনতে পাও কিনা দেখো, যদি চিনতে পাও কোনটা আমি, প্লিজ কমেন্ট করে জানাও। And this is the end of this. So এটাই ছিল আমার ক্যালেন্ডার, বারবারই ক্যালেন্ডার বলছি আমি। এগুলো ছিল আমার অ্যালবামস। কিছু হবে না, ভূতের মতো রাত্রে 12টার সময় ভূতের মতোই লাগে সবাইকে। সারাদিনের টায়ার্ডনেস, সারাদিনের ফ্যাটিক সব চেহারার উপরে। যাই হোক, রিনি তো এই ফটোসগুলো অনেকবার দেখেছে। রিনি বসে বসে সব মাসে মনেকে গল্প শোনাচ্ছিল, বলছিল। আরও ফটোস যদি বাড়ি যাওয়ার সুযোগ হয়, যখন হবে এই বছর সামনের বছর যখনই যাব, তখন তোমাদেরকে আরও ছোটোবেলার ফটোস দেখাবো। আমার কাছে যে কটা ছিল বা সেটা শেয়ার করলাম। রিনের আরেকটা অ্যালবাম আছে, সেটা আরেকদিন, সেটা অন্য একদিন নিয়ে বসবো। রিনির অ্যালবামটা আমি ওকে অনেক বললাম, কারণ আমার কাছে আমি
4-5 জনকে ছাড়া বাকি অ্যালবাম মানে বাকি ফটোগুলোর মধ্যে অনেককে চিনাতে পারবো না, আর ম্যাক্সিমাম ওর একদম ছোটবেলার ফটোজ, তো সেটা ওই দেখালে ভালো অবভিয়াসলি। তো যাই হোক আজকের ব্লগটা আই থিঙ্ক সবাই দেখতে চাইবে। যাই হোক, তো আজকের এই ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বলো, কন্টিনিউ করো, ওর ঘুমে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। একই কথা বারবার বলছি। তো আর বাই দ্য ওয়ে, খুব শিগগিরই আমাদের মনে হচ্ছে লাইভটা আসতে চলেছে। 2500 সাবস্ক্রাইবার, হ্যাঁ, একটু সাপোর্ট চাই, একটু সাপোর্ট প্লিজ। এখন যদি তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকো, করে দাও। হ্যাঁ প্লিজ, মানে ইটস আ ভেরি আর্নেস্ট রিকোয়েস্ট। আমাদের এখনো যদি তোমরা আমাদের ভিডিওস দেখো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর যারা একদম নতুন এসছো প্লিজ আগে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই, গুড নাইট।